আজকে আমাদের ম্যাডাম অনেক ক্লান্তিকাল যাচ্ছে, অসুস্থ হয়ে বিছানায় আছে। আমরা সবাই চিটং থেকে ছুটে এসেছি ম্যাডামের জন্য দোয়া করার জন্য। আমরা চিটংয়েই দোয়া মাহফিল করেছি, কিন্তু আমাদের অবুঝ মন মানতেছে না। বারবার একটি আকুতি করতেছি, কখন জানি ম্যাডামকে দেখবো। সেই আকুতি থেকে আমরা ঢাকাতে ছুটে এসেছি। কালকে আমরা এবারকে হাসপাতালে গিয়েছি। আমরা ম্যাডামের জন্য দোয়া করতেছি, আল্লাহ যেন তিনবারের দেশনেত্রী, আমাদের গর্ব, আমাদের অহংকার, স্বাধীনতার প্রতীক, গণতন্ত্রের প্রতীক, আমাদের সকল বাংলাদেশের একজন গণতন্ত্রের নেত্রী আছে, তিনি হলেন আমাদের বেগম খালেদা জিয়া, আমাদের মা। আমরা বেগম জিয়া যে সম্মান পেয়েছি জীবিত অবস্থায়, পুরা বাংলাদেশের আনাচে কানাচে, জেলায়, উপজেলায়, মহানগরে, ইউনিয়ন পরিষদ, পৌরসভায় সবখানে দেখেছি আমরা প্রতিটি আনাচে কানাচে একটি হাজারি, একটি প্রতিধ্বনি, আল্লাহ বেগম জিয়াকে সুস্থ করে দিন, আল্লাহ আমাদের নেত্রীকে আমাদের মধ্যে ফিরিয়ে দিন, আল্লাহ আমাদের নেত্রীকে আমাদের মধ্যে ফিরিয়ে দিন। এইটাই আমাদের আকুতি। আমরা দেখেছি বেগম জিয়া যখন 2008 সালে ওনার প্রথম বড় সন্তান তারেক জিয়াকে নির্যাতন করে মেরুদণ্ড ভেঙে বিদেশে পাঠিয়ে দিয়েছেন, ওনার কনিষ্ঠ পুত্র কোকো মালয়েশিয়া যাওয়ার পর মৃত্যুবরণ করেছে, তখন আমাদের দেশনেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রীকে ক্যান্টনমেন্ট থেকে কিভাবে নির্যাতন করে এক কাপড়ে বের করে দিয়েছে। তখন আমাদের নেত্রীকে বলেছিল, আপনি দেশ ছেড়ে চলে যান। আমার নেত্রী কি বলেছিল? আমার নেত্রী বলেছিল, এই দেশের মানুষ আমার সন্তানের মতো, আমার পার্টির ছেলে মেয়েরা আমার সন্তানের মতো, আমি আমার সন্তানদেরকে ফেলে কোথাও যাব না, আমি এই দেশের মানুষের কাছে থাকবো, আমি আমার দেশকে ভালোবাসি। অথচ আরেকজন স্বৈরাচারী প্রেসিডেন্ট শেখ হাসিনা, উনি হাসিনা দেশ ছেড়ে জনগণকে ছেড়ে চলে গিয়েছে। আবার 2014 সালে যখন আমার নেত্রীকে অ্যারেস্ট করেছে প্রেসিডেন্ট হাসিনা সরকার, তখন চিকিৎসার জন্য বলছে আপনি উন্নত চিকিৎসা পাবেন, আপনি দেশ ছেড়ে চলে যান, বিদেশে চিকিৎসা নেন। আমার নেত্রী বলেছে, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, আমি বাংলার মানুষকে ভালোবাসি, আমি আমার দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাব না, এই দেশ আমার। আজকে সেই নেত্রী আমাদের বিছানায় আছে। আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ শুধু একটাই দোয়া করতেছি, আমার নেত্রী যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে। আপনারা কেউ বট বাহিনীর গুজবে কান দিয়েন না। এই বট বাহিনী ফেসবুকে সারা দিন রাত মিথ্যা প্রচার করে যাচ্ছে। এই বট বাহিনীকে প্রেসিডেন্ট হাসিনা সরকারি পারছে ধোলাই করতে। যারা জান্নাতে টিকিট বিক্রি করার নাম দিয়ে আজকে আমাদের মায়ের নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আপনারা সবাই সাবধান থাকবেন, কেউ গুজবে কান দিবেন না, সবাই নেত্রীর জন্য দোয়া করবেন। আমার নেত্রী ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, আমরা এই দোয়া করি। আমাদের মাঝে চট্টগ্রামের মহিলা দলের নেত্রীরা আছে, চট্টগ্রাম মহানগরের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি রাবিয়া বেগম রাবু, জয়েন্ট সেক্রেটারি শামসুন নাহার, বগুড়া শিবগঞ্জের সভাপতি আমাদের যুগ্ম সম্পাদিকা মনোহরা বাবুল, 43 নম্বর ওয়ার্ডের সভাপতি ফাতেমা বেগম, আমাদের হালিশহরের সভানেত্রী, 75 জেলার সভানেত্রী রিনা বেগম, 5 থানার সভাপতি খাদিজা বেগম, 75 থানার সাধারণ সম্পাদক সুলতানা বেগম।